আল্লাহ রাব্বুল আলামিনের শান শহীদ দরবার লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদের আজকের এই জিলহজ মাসের প্রথম জুমআ আল্লাহর পবিত্র ঘর মসজিদ তার গোলামি করার লাগে আল্লাহ আনছেন আল্লাহকে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমাটি বড় ফজিলতপূর্ণ বৎসরের শেষ দিন, আরবি 12 মাসের মাঝে শেষ মাস হইল জিলহজ মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাউল উলা, জুমাদাউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই মাস হইল শেষ মাস, বৎসরের শেষ। এই কারণে আমাদের কথা আছে, শেষ বালা যার সব বালা তার। তো মানুষের একটা প্রবাদ, এটা তো একবারে বাস্তবিক। কিন্তু যার শেষ পালা হয়ে যায় তার সব পালা হয়ে যায়। আমরা গোটা একটা বৎসর আল্লাহর গোলামি করছি, এই শেষ মাসও যদি আমরা কম করি তাহলে আমরা নসিব খারাপ হয়ে যাই। সারা বৎসরের ইবাদত এই শেষ মাস, এই মাসও আমরা কিতা করতাম, আরো বেশি করে করার চেষ্টা করতাম। এই মাসটা হইল বড় মুবারক মাস, শাহরুল হজ্জ, হজর মাস। জিলকদ, জিলহজ 2 মাস হইল হজর মাস। এই জিলহজ মাস আল্লাহ অনেক নিদর্শনগুলো রাখি দিছে। এই মাস হইল যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। এই মাস আরবের মানুষ জাহিলিয়তের যুগ এই মাসও যুদ্ধ করত না। জিলকদ এবং জিলহজ 2 মাসও তারা এবং যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করছে, তারা যুদ্ধ করত না, ওরা সম্মান করতো, এই মাসে তাওজিম করত। এই মাসে আল্লাহ হজরা রাখছেন। এমন একটা দিন আছে যে দিনের নাম হইল ইয়াউমুল আরাফা, বড় ফজিলতপূর্ণ একটা দিন। এই দিনও এমন এক দিন আছে যেটা হইল ঈদুল আযহা। আমরা ঈদুল আযহা পালন করি 10ই জিলহজ, 9 তারিখ, 10 তারিখ, বড় মোবারক দিন। এছাড়া এই মাসও 3টা দিন আছে যেটা হইল আইয়ামে তাশরীক পাওয়া। আইয়ামে তাশরীক হইল আমরা এই দিনও 3টা দিন আল্লাহ তাকবীর আমরা প্রদান করি, আল্লাহর গুণগান গাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর মহত্ব বড়ত্ব প্রকাশ হয়। এই 3 দিন মুবারক দিন, এই 3 দিনের রোজা রাখা হারাম হয়েছে। সারা বৎসরও রোজা রাখতে পারবা, কিন্তু 5টা দিন রোজা হইল হারাম। এর মাঝে 2 ঈদের দিন আর আইয়ামে তাশরীকের 3টা দিন। সম্মানিত হাজিরিন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আর অনেক ফজিলত রাখিয়া দিছেন। বিশেষ করে কুরবানি, উম্মতে মুহাম্মাদের উপরে যারা কুরবানি ওয়াজিব হয়ে যায়, এই দিনও যারা কুরবানি দিব, এই কুরবানিটা আল্লাহর কাছে তো মকবুল একটা ইবাদত। হাদিস শরীফের ভাষায়, যে উম্মতে কুরবানি করে, যেই জন্তুটা দিয়ে কুরবানি করা হয়, আল্লাহর বান্দা যদি খালিস মখলিস নিয়ত নিয়ে আল্লাহরে খুশি করার লাগিয়া এই কুরবানির সময় কুরবানিটা দেয়, এটা আল্লাহর পক্ষ থেকে এত বড় ফজিলতপূর্ণ একটা ইবাদত। কুরবানির গরুর যে আপনার গলা ছুরি কাটার লগে লগে যেই রক্তটা বাহির হয়, এই রক্তটা জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সরাসরি কবুল হয়ে যায়। এত মকবুল একটা ইবাদত কুরবানি। যারা নসিব আল্লাহ সুযোগ দিয়েছেন এরা আমরা করি। এছাড়া এই দিন, এই মাসে আরো দিন হইল ঈদুল আযহা, আইয়ামে তাশরীক, এরপরে ইয়াউমুল আরাফা, যে আরাফাতের দিন এত মকবুল একটা দিন। আল্লাহর নবী ঘোষণা করেন, ওয়ালাইসাতিল হজ্জ, আমি আল্লাহ নবী ঘোষণা দিয়ার, ওয়ালাইসাতিল আরাফাতি, আরাফার দিনে
আল্লাহর দরবারে এই দিনটা এমন ভাবে কবুল একটা দিন, এই দিনও যদি আল্লাহর কোনো বান্দা যারা ইয়াউমুল আরাফার দিন, আরাফার ময়দানে যারা অবস্থান করব, আমার আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ এই ময়দানও থাকতে থাকতে মাফ করিয়া দিলাইবা। এমন একটা দিন আপনারা জানেন যে আরাফার দিনও হাজি হল, যখন আরাফার ময়দানও ঢুকি যায়, সঙ্গে সঙ্গে তার পাও থাকি লইয়া মাথা পর্যন্ত যত গুনাহ করেন আল্লাহ ও জায়গা তার গুনারে মাফ করিয়া দিলেন। ও মাস ওই দিনটা হয়ে গেছে। তাহলে জিলহজ মাসর বিশাল ফজিলত আমরা শেষ করতাম পারতাম না। এই মাসর ফজিলত সম্পর্কে হাদিসের আলোকে অনেক আল্লাহর নবীজি ঘোষণা করছেন। মুহতারাম হাজিরিন কেরাম, এই মাস যখন ঢুকতো আল্লাহর নবী বেশি বেশি গোলামির মধ্যে কাটাই দিতেন। এমনকি নবীজি এই মাস ঢুকার লগে লগে ইবাদত বন্দেগী করতা এবং রোজাও বেশি বেশি রাখতা। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬০টা জিনিসে বড় মহব্বত করতা, কোনোদিন ছাড়তা না। কয়টা জিনিস? ৬০টা। ৬০টা আমলটা নবীজি কোনোবার কোনোদিন এই ৬০ আমল থেকে পরিত্যাগ হইতা না, কিন্তু করতা। এর মাঝে ১ নম্বর হইল আশুরা রোজা। যে আমরা সামনের মাসে যে আশুরা, ইয়ামুল আশুরা ১০ তারিখ যে রোজা রাখা হইল, এই রোজাটা অনেক ফজিলত। আল্লাহর নবী ঘোষণা করেন, হযরত আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইলেন, আর নবীজির সহধর্মিণী আমরা মা উম্মুল মুমিনিন। কারণ মানুষ স্বামীর ইবাদত স্ত্রী বালা বুঝে কত বড় আল্লাহর নবী। একজন স্ত্রী হে হইতে পারে তার স্বামী কতটুকু আল্লাহরে ডাকে এবং কি পরিমাণ আল্লাহ তাই। হাজিরিনে কেরাম, সাহাবীনে আযম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ১ নম্বরে ঘোষণা করেন যে আমার নবীজি আশুরা রোজারে আমার জীবনে দেখছি ছাড়ছই না। ২ নম্বর হইল আমার নবীজি যেই সময় আমার নবীজি জিলহজ মাস আয়া ঢুকি যাইতো, ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো, আমি দেখতাম আল্লাহর হাবিব এক তাকিত আল্লাহর হাবিব এই জিলহজ মাসের যে রোজাগুলা থাকতো, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম তাকিয়া রোজা রাখা শুরু করতা। এই জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিকের আগ পর্যন্ত আল্লাহর নবী একটা রোজাও আমি জীবনে দেখছি ছাড়ছেন না। আইয়ামে তাশরিকের এক থেকে তাশরিকের আগের দিন পর্যন্ত সব রোজাগুলা নবীজি ছাড়তা। এটা নবীর বড় পছন্দনীয় আমল আছে। আশুরার রোজা নবীজি জীবনে ছাড়তা না। আরেকটা আমল হইল ফরজ নামাজের সুন্নত, যে ফজরের যে সুন্নত আমরা, এই সুন্নত নামাজটা নবীজি কোনোদিন ছাড়তা না। নবীর বড় পছন্দের আমল আছে। মুহতারাম হাজিরিন কেরাম, এই যে আমলগুলো আল্লাহর নবীজি, এই আমলগুলো মূলত উম্মতের লাগি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জমিন কায়েম করছেন, যাতে উম্মতে মুহাম্মদী এই আমলগুলো করিয়া যায়, উম্মতে মুহাম্মদী এই আমলগুলা করিয়া যাইতে পারে। এখন আকবা এই যে জিলহজ মাসের অনেক স্মৃতি বিজড়িত ইতিহাস রয়ে গেছে। বিশেষ করে আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই আল্লাহর খলিল আসলাম, তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ইতিহাস রয়ে গেছে। ইনশাআল্লাহ এটা সামনে দিয়ে আলোচনা হইব, ঈদের দিন আলোচনা হইব এবং আগের দিনও আলোচনা হইব। এখন আমরা আজকের যে আলোচনাটি হইল জিলহজ মাসের ফজিলতটা আমরা কিতা এবং কুরবানি সংক্রান্ত সামান্য কিছু মাসআলা আলোচনা হইব, যেটা আমরা একান্ত দায়িত্ব এবং কর্তব্য যেটা বুঝা এবং মানা। ১ নম্বর হইল জিলহজ মাসও আমরা বেশি বেশি আল্লাহর গোলামি করতাম, যেহেতু এটা শেষ মাস, আরবি মাসও শেষ মাস, শেষ পালা যার সব পালা তার আল্লাহর কথা। এই কারণে এই মাসও আল্লাহর নবী বেশি বেশি গোলামি করিয়া গেছেন, আমরাও করিয়া যাইতাম। এই মাসও ইয়াউমুল নহর আছে, এই মাসও ইয়াউমুল আরাফা আছে, এই মাসও আরাফাতর দিন, যেই দিন হাজি হল আরাফার ময়দান অবস্থান করার লগে লগে তার জিন্দেগির গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিন। এই মাসও ঈদুল আজহা, যেটার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আমরা অর্জন করি। কোরবানি, যে কোরবানিটা হইল অত্যন্ত ফজিলত করব। আজকে আমরা সমাজও কিছু কিছু এদিন দেখলাম এখন শায়েখ আহলে হাদিসর তাই ওয়াজ করতা,
যে কুরবানি যদি কোনো ধনী মানুষও দেয় না তাহলে কোনো গুনাহ হইতে না। নাউজুবিল্লাহ। কুরবানি হইল ওয়াজিব, তাই কইরা যদি ধনীও কেউ যদি দেয় না এটা সওয়াবের কাম, না দিলে কোনো গুনাহ নাই। কাম পাশ্য। অথচ নবীর পাশ্য হইল যে কুরবানি যারার উপরে ওয়াজিব হয়ে গেছে যদি দেই না আল্লাহর কাছে গুনাহগার হইবা, কবিরা গুনাহগার হইবা। বাধ্যতামূলক দেওয়াও লাগবে। তবে অনেক মানুষ আছে কুরবানি দিতে গিয়ে দেখা গেছে আপনার ঋণগ্রস্ত হয়ে গেছে, বা বিভিন্ন জাতের মানুষের টাকা পয়সা পাইতো, বা জুলুমগ্রস্ত, অভাবগ্রস্ত, তৌফিক আছে কিন্তু সাময়িক সম্ভব না, এরার লাগে এই সময় ওয়াজিব না। আপনার ঋণ তো ইয়া কুরবানি দিতে পারতেন, আগে ঋণ মার হইল আপনার সবচেয়ে বড় দায়িত্ব। মুহতারাম হাজিরিনে কেরাম সামিনে আযম, পরওয়ারদিগার আলমে কুরবানির যে পশুটা আমরা দেই, এই পশুটার মূলত আমরা ঘুষ খাওয়ার লাগি দেওয়া না, উদ্দেশ্য থাকে আল্লাহরে খুশি করার। এটা আমরা সবে জানি, 3 ভাগ করি আমরা পাঠিয়া দেই, 1 ভাগ রাখি, 2 ভাগ দেই, 1 ভাগ হইল গরিব, 1 ভাগ হইল মিসকিন। যদি কোনো মানুষ সারাও দিয়া খাইলে এত অসুবিধা নেই, কিন্তু মূল উদ্দেশ্যটা তো আল্লাহর সন্তুষ্টি। কুরবানি দিতে আপনি যাতে সবে মিলিয়ে আমরা এটার বন্টন ভাগ পাই, ও বাটে আপনি ফেকার কিতাব হলো 3টা ভাগ করা হয়েছে। একটা হইল গরিব নিকটাত্মীয়রে আপনি দিতে, একটা হইল মিসকিন যারা মিসকিন হল আছে এরা দিতে, একটা হইল আপনি 1 ভাগ খাইতে। এটা জায়েজ আছে। কিন্তু আমরা সমাজে দেখা যায় কুরবানি দিয়া তৈলে আর 1 বছরের কুরবানির গুস্ত আরো বছর পর্যন্ত যায়, ফ্রিজে তৈয়া খাইলে এটা আছে নি না? তৈলে যাওয়া আছে। এইরকম কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই কুরবানির গোশতটা আল্লাহ রাব্বুল আলামিনে নিজে খাইরা না, নিজে এগুলা দাঁড়ে দাঁড়ে না। আল্লাহ তার বান্দার মন তো গায়, আমার বান্দা আমি আল্লাহরে খুশি করার লাগিয়া তার মালকে কুরবান করেন। কুরবানির যে পশুটা, জন্তুটা, প্রত্যেকটা লুম পরিমাণ যতটুকু লুম থাকে আল্লাহর যে বান্দা তার মালকে কুরবান করে আল্লাহর রাস্তায়, এই প্রত্যেকটা লুমে লুমে যে পরিমাণ থাকে, এক একটা লুমে এক একটা সওয়াব কুরবানি করনেওয়ালা বান্দার আমলনামাত আমার আল্লাহ দান করিয়া দে। কত ফজিলতের জিনিস, এটা থেকে আমরা মাহরুম হইতে না, যারা তৌফিক আছে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমল কবুল হয় মনের মাধ্যমে, নিয়তের মাধ্যমে। কারণ আমার নবীজি বুখারী শরীফের 1 নম্বর হাদিসের মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে মুগীরা ইবনে বারদিসবাহ আল-বুখারী আল-জুফি আল-ইয়ামানি রাহিমাহুল বারী এই হাদিসটা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা আমল তার নিয়তের উপরে নির্ভরশীল। এখন একজন মানুষ যদি ছোট একটা গরু কুরবানি দেয়, তার নিয়ত থাকে আল্লাহ পাওয়ার লাগে, কম দামি আল্লাহ পাওয়ার লাগে নিয়ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তের বরকতে এই ছোট জিনিসটাও দিলে আল্লাহর কাছে বহুত বড় হিসাবে কবুল হয়েছে। আরো মানুষ যদি 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আপনার কুরবানি দেয় আর নিয়ত থাকে মানুষ দেখাইবা না, আছে না? আমরা সমাজে এগুলা বহুত মানুষ আছে, আমি দেখা যায় কুরবানির গরু লইয়া বাজার থেকে আপনার উপরে আজাইয়া কতটা করিয়া মানুষের দেখাইয়া যে মুখে অত লাখ টাকার গরু প্রকাশ করে, এবার আমি 4 লাখ টাকার গরু দিয়া, 10 লাখ টাকার গরু দিয়া, এইরকম মনোভাব লইয়া যারা মানুষ দেখাইবার লাগি কুরবানি দেয়, এই কুরবানিটা জমিনে রয়ে যায়, এগুলো আল্লাহর কাছে আর কবুল হয় না, এই জায়গা তার উঠে। হাজিরিনে কেরাম সামিনে আযম, আল্লাহর রাস্তায় যদি আপনি 1 টাকাও দেন, নিয়তটাকে আল্লাহ বাবা এই জিনিসটা আল্লাহর কাছে কবুল হয়। আর 1 কোটি টাকা দেয়, নিয়তটাকে মানুষতে জানি না। জাযা কিন্তু আল্লাহ প্রত্যেকটা আমলের জাযা দিয়া যায়, প্রত্যেকটা আমলের জাযা দিয়া যায়। আপনারে আল্লাহ এমন ভাবে মানুষ দেখাইবার লাগি ব্যবস্থা করিয়েছে। যেমন আপনারা জানেন বিধর্মী যারা আছে আজকের পৃথিবীর জমিন সবচেয়ে বড় ধনী যারা, এরা আল্লাহ এত বিশাল সম্পদ এরা দিছে। বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ধনী বিল গেটস, তার সারা দুনিয়ার সেরা ধনী, তার যে সম্পদ আছে পৃথিবীর সমস্ত মানুষ, যত মানুষ আছে 700 কোটি মানুষ, এর উপরে অধিক সমস্ত মানুষের করে সে 1 মাস
খাওয়াইতে পারবো, কত সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, 1 মাস খাওয়াইতে পারবো। এত বিশাল সম্পদের অধিকার, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা তারা দান করেন স্বার্থে, জনস্বার্থে, যেটা সোয়াবর কাজ, অনেক ফজিলতের কাজ। আল্লাহ তার যাজা দিরা নিলা দিতা না, মাতকা দেখি যাবো জি দিবা। আল্লাহ দরবারটা কিছু খালি ফিরিয়া যায় না, যে জিনিস দেওয়া এই জিনিসের যাজা দেওয়া হয়। এখন প্রশ্ন হইল যে বিধর্মী, এতিম, অনাথ, অসহায়, বিধবা এরারে দান করে, যেটা হইল ইসলামও এরারে দান করলে সব বেশি হয়, এও তো দান করে, তাহলে তার এই দানের বিনিময় আসেনি না নাই? আছে। এই যে দান করে সদকা করে আল্লাহর রাসূল, এই সদকাটা করে যেটা মুসলমানে করলে অধিক সওয়াবের অধিকারী, বিধর্মী করে সেও সওয়াব পাইব। ময়দানে মাশরে সওয়াবের পাহাড় জমবে, কিন্তু এই বিধর্মীটা বিল গেটসের মতো মানুষ জান্নাতের দ্বারের কাছে যাইতে পারতো না। তবে দুনিয়ার জমিনে সে প্রতিদান পাইতো, যেগুলা দিয়া আইছে এগুলার তো বিনিময় আল্লাহর কাছ থেকে পাইতো। হেও তো আল্লাহরে খুশি করার লাগিয়া দেন, যদিও খ্রিস্টান, কিন্তু তার ভাষায় আল্লাহরে খুশি করার লাগি সে এগুলা দিতে আসে। মুহতারাম হাজিরিন, আল্লাহর বিচার হইল ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিল শাররান ইয়ারা। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর দরবারে যদি কেউ জররা পরিমাণ কোনো নেক কাজ করে, এই নেক কাজে আল্লাহ খায়রাইয়ারা উত্তম জিনিসটারে আমার আল্লাহ ময়দানে মাশর উত্তম জিনিসটারে তুলবা, যেটা জররা পরিমাণ যদি হয় এর বিনিময় আল্লাহ দিবা। শাররাইয়ারা, আর জররা পরিমাণ যদি কেউ বদ কাজ করে, বাদ কাজ করে, শারারিয়াত করে, এটাও আল্লাহর দরবার আল্লাহ তুলবা। এটাই আল্লাহর বিচার। বিল গেটসের মতো মানুষ, পৃথিবীর বড় বড় ধনী মানুষ, এরাও আল্লাহরে খুশি করার লাগিয়া দেন, কিন্তু উদ্দেশ্য এরা বিধর্মী, আল্লাহ মানে না, আল্লাহ মানে নবী মানে না, মুসলমান নাই। আল্লাহর বিচার হইব ময়দানে মাশর ওয়ালা, আল্লাহ তার সব প্রতিদানকে আল্লাহর মধ্যে রাখবে। সারা জীবনে যা দিছে সব প্রতিদানকে এক পাল্লা আল্লাহ রাখবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা হইল ঈমানুল কলিমা, মুসলমানের কলিমা। ময়দানে মাশর আমার আল্লাহর বিচার হইব সমান সমান, কোনো বেশকম নাই, কোনো জররা পরিমাণ ছাড় নাই। এই মানুষটা সারা জীবন আল্লাহরে খুশি করার লাগিয়া দিছে, মানুষটা বিধর্মী, তার সব দানের বিনিময়টা এক পাল্লা থাকবো। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমাটা আল্লাহ এক পাল্লার মধ্যে রাখবা। দেখা দেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওজনের পারে তার গোটা জীবনের যত দান আছিল সব দানগুলা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ফাতল হয়ে যাইব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমার পাল্লার ওজনটা আল্লাহর কাছে ভারী। সুবহানাল্লাহ। আল্লাহর বিচার বন্দারে হইবা, বন্দারে সাইয়া দে, আমি তোর বিনিময় দেওয়ার লাগি আমলনামার মধ্যে তুলছি, কিন্তু রে বন্দা দুনিয়ার জমিনে তুই আমার নবীর উপরে ঈমান আনছিলে না, আমি আল্লাহর উপরে ঈমান আনছিলে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একটা কলিমার ওজনের কারণে তোর গোটা জিন্দেগীর আমলগুলা পাতলা হয়ে গেছে, আমার কলিমার ওজন ভারী হয়ে গেছে। আল্লাহর বিচার অনুযায়ী আল্লাহর বান্দা জাহান্নামে যাইব। আমি বুঝাইতে চাইছি বহু কথা, যে জিনিসটা বিধর্মীয়দের এও ফায়দা পাই, ফায়দাটা হীন গিয়াতে কলিমার লগে তার ফায়দা বাতিল হয়ে যাব, ওজনে কম হয়ে যাব। এটা আল্লাহর বিচার অনুযায়ী সে জাহান্নামে যাইব। আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর রাস্তায় যে জিনিস দান করি আল্লাহর ওয়াস্তে দিতে, কুরবানিটাও ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাস সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া মামাতি, আমার মওত,
মাহইয়ায়া আমার জীবন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই না মুসলমানের খালিক নামাজ তো আল্লাহর ওয়াস্তে, তার হায়াতটাও আল্লাহর কারণে, তার জীবনটাও আল্লাহর কারণে, এমনকি তার মৌতটাও আল্লাহর কারণে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আপনি কইতা লিল্লাহি রাব্বিল আলামিন, মালিক সব হইলা তুমি, আমার জগৎ সমূহ প্রতিপালকর লাগি আমার সবকিছু আমরা আল্লাহর লাগি। কুরবানিটাও আল্লাহর লাগি, নামাজটাও আল্লাহর লাগি, রোজাটাও আল্লাহর লাগি, হজটাও আল্লাহর লাগি, যাকাতটাও আল্লাহর লাগি, নামদার ইবাদতটাও আল্লাহর লাগি। একজনের উপকার করলেও স্বার্থ না ছাড়িয়ে আল্লাহর ওয়াস্তে করতে। এখন যদি আমরা সমাজের স্বার্থ লইয়া করেন, এটা হইতো না। আল্লাহর ওয়াস্তে যখন করবা তখন আপনি ফজিলত লাভ করতে পারবা। আল্লাহর ওয়াস্তে যে কামটা করবা, আল্লাহর ওয়াস্তে যে জিনিসটা আপনি আগাইবা, এটা আল্লাহর ওয়াস্তে করার কারণে। এমনকি একজন মানুষ আর একজন মানুষের যদি মহব্বত করে, একজন মানুষের যদি আর একজন মানুষের মহব্বত করে, এই মহব্বত তো দুনিয়ার স্বার্থ হইতো না, মহব্বতটা থাকতে হইবা আল্লাহর স্বার্থ। আমরার তো দুনিয়ার স্বার্থ হইল, স্বার্থ যতদিন আছে ততদিন কিতা করা যায়, তার লইয়া আমরা যে মানুষের টাকা পয়সা আছে দেখা যায় তার লোকে বন্ধু বান্ধব অভাব নাই, মাঝখানে দেখা যায় লোক ছাড়ি দেয়, জিজ্ঞা কিতা ঘটনা, তুমি দেখি এখন তার লোকে থাকো না, তার লোকে সারা জীবন থাকলা, উঠিয়া কয় যেমন তাকিয়া কিতা করতে এখন চাষার আটি গেছে মানে অর্থ সম্পদ আকর যে বিলাসিতা এগুলো আটি গেছে, লাগি তাই গেছটা কি হরি গেছে। হাজিরিনে কেরাম সামিনে আযাব, দুনিয়ার জমিন আপনি আল্লাহর ওয়াস্তে সব কাম করা লাগবে। আল্লাহর ওয়াস্তে যখন আপনি করতে থাকবা তখন দেখবা দুনিয়ার জমিন আল্লাহ আপনার কি ওয়াস্তে যে কাজটা করবা, এই কাজের বিনিময়ে আল্লাহ দুনিয়া দিবা, ময়দানে মাশর আল্লাহ দান করবা। আর আল্লাহর ওয়াস্তে ছাড়া যদি আমরা করা যাই দুনিয়ার স্বার্থে, দুনিয়ার বিপদ, দুনিয়ার সব কিছু আসবে। আপনি যদি কোনো মানুষের ক্ষতিও করতে চাই, কোনো মানুষের ঘৃণা করতে চাই, আউটো আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা লাগবে, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা লাগে। যেন ঘৃণা করলে আমার আল্লাহ খুশি হইবা, ও জায়গার মধ্যে আপনি ঘৃণা করতাম। আর যেন ভালোবাসলে আমার আল্লাহ খুশি হইবা, ও জায়গার মধ্যে আপনি আল্লাহর ওয়াস্তে ভালোবাসতাম। আর আল্লাহর ওয়াস্তে যখন আল্লাহর কোনো বান্দা ভালোবাসা শুরু করে, আল্লাহ এই ভালোবাসার মধ্যে মহব্বতের মধ্যে আল্লাহর রহমত আর বরকত ঢুকাইয়া দেয়। এমনকি আল্লাহর কোনো বান্দা যদি মহব্বত লইয়া আল্লাহর দিকে দাবিত হয়ে যায়, আল্লাহরে ভালোবাসে, বুখারী শরীফের মধ্যে আমার নবীজি ফরমায় ইন্নাল্লাহা ইউহিব্বু লিকা আল্লাহি ইউহিব্বুল্লাহু লিকা ওয়া কারিহাল্লাহু লিকা আল্লাহি ওয়া কারিহাল্লাহু লিকা। যখন ইন্নাল্লাহা নিশ্চয় কোন আল্লাহর বান্দা ইউহিব্বুল্লাহু লিকা আমার আল্লাহরে মহব্বত করিয়া তার গালা লইতে চায়, তার নৈকট্যশীল বান্দা বনি লইতে চায়, আমার নবীজি ফরমায় ইউহিব্বুল্লাহু লিকা আল্লাহর বান্দায় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করিয়া আল্লাহর গালা যখন লয় ইউহিব্বুল্লাহু লিকা আমার আল্লাহ তখন মহব্বত করিয়া তার বান্দারে তার গালা পর্যন্ত বিড়াইয়া দিলা। বান্দা যখন আল্লাহরে মহব্বত করিয়া আল্লাহর গালা লইতে চায়, আমার নবী কইন আল্লাহ তখন ইউহিব্বুল্লাহু লিকা এই বান্দারে তার নৈকট্যশীল মহব্বত করিয়া তার গালাত নেই। ওয়াকারিহাল্লাহু লিকা যদি কেউ আল্লাহরে ঘৃণা, যদি কেউ আল্লাহর গালা লইতে চায় না, আল্লাহর গালা লওয়ারে অপছন্দ করে, আল্লাহর নৈকট্যশীল বান্দা বনা তার লাগে অপছন্দশীল মনে করে, তখন আমার আল্লাহ ইউহিব্বুল্লাহু ওয়া কারিহাল্লাহু লিকা আমার আল্লাহ এই বান্দারে অপছন্দ করেন, এই বান্দারে ভালোবাসেন না, এই বান্দার গালা লওয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করিয়া যায়। আল্লাহরে মহব্বত যে করবা আল্লাহ তার গালা লইবা, আর আল্লাহরে যে অপছন্দ করবো আল্লাহ তারে অপছন্দ করা শুরু করেন। তাইলে বোঝা যায় সবকিছু আমরার উপরে নির্ভরশীল। আমরা যদি আল্লাহর কাছে মহব্বত করিয়া যাই তাহলে আল্লাহ আমাদের
আর আল্লাহ যদি আমরা যদি আল্লাহর দিকে দাবিত হই মহব্বতের দিকে, আল্লাহ আমরার দিকে মহব্বতের দিকে দাবিত হইবা। হাজিরিনে কেরাম, সময় শেষ হয়ে গেছে। মূল আলোচনাটা আছে আজকের এই জিলহজ মাসের আমরা আল্লাহর মহব্বতশীল বন্দা হইতাম, এবং এই মাসও আমরা যে কোরবানিটা হইব, এই মাসও এই কোরবানিটা আমরা আল্লাহর ওয়াস্তে করতাম, মানুষদের দিবার লাগি না। এবং কোরবানির যে মাসালাগুলো আপনারা সবে জানেন, নিকুত একটা পশু হইত, এবং এটা শরিকর যে বিষয়টা আছে আমরা দেশে বিশেষ করে শরিকানা, এটা আমরা ফুলাওয়ার দিকে বেশি, অন্যান্য এলাকাতে আবার শরিকানা খুব কম, কিন্তু বাইরে আসলাম দেখছি। তো শরিকর বিষয়টা এটা খুব খেয়াল করে দিতে হইব। শরিকানার দেওয়াত লাগিয়ে আপনার 7 নাম পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যায়, যদি কেউ 1 লাখ দেয় তাহলে তো আরও ভালো। কিন্তু এই শরিকানাত গিয়া যদি অনেকের নিয়ত গণ্ডগোল থাকে, দেখা গেছে একজনের নিয়ত গণ্ডগোল, একজনের কারণে আপনার সবর কুরবানি বাতিল হয়েছে, বুঝাইতাম পারছি না আমরা, একজনের কারণে সবর কুরবানি বাতিল হইব। এই কারণে শরীরকে বড় বেজার অন্যান্য শরিকানা কিতা একটা কথা আছে, পায়খানাও বাগানে একটা কথা আছে, খুব বেজাল থাকে, কারণ কার মন কিলা পাওয়া যায় না। আপনি এমন কিছু মানুষের লইয়া করতে হইব যারা শরীর আপনার নিয়তর দিকে আপনার জানাশোনা আছে, এবং আপনার গরিব হয়ে যদি আরো ভালো হয় এইরকম মানুষ লইয়া আপনারা করতাম। আর 1 লাখ যদি দেন তাইলে তো সবচেয়ে ভালো উত্তম 1 লাখ দেওয়া। আর তো এদিন আমার একজন প্রশ্ন করছেন যে 60 জনে গরু একটা দিতে, এখন কেরা হয়েছেন যে 60 জনে শরীর হইয়া দিরা 7 দাম না দিলে কুরবানি হইতো না। ফতোয়া কিন্তু ইলান, ফতোয়াটা হইল যদি কেউ 60 জনে মিলিয়েও আপনার গরু দিলা তাহলে কুরবানি হয়ে যাব। 7 দাম সর্বোচ্চ, এর উপরে দেওয়া যায় না। 7 দাম দেওয়াও শর্ত, তো শর্তও নাই, যদি দেই না আপনার তাহলে ভালো। আপনার 7টা নাম আপনি আল্লাহ নবীর নামও দিতে পারেন, আবু বকরের নামে, উমরের নামে, ওলা খান, এরা নাম কিন্তু দিরা কুরবানি আল্লাহর ওয়াস্তে, আল্লাহরে খুশি করার লাগে। কিন্তু নামটা আমরা করা যায় এর নামে কুরবানিটা দিই, কিন্তু দেওয়ার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার হয়ে আল্লাহর নামে দিতেই। আমরা দেশের কিছু পণ্ডিত পীর হল আছে, তারা আপনার বাড়ির পুরুষ করায় বড় বড় করার সময় তারা পীর সাহেবের নামে কুরবানি দেয়। কুরবানি বলতে গরু জবাই করে, নাউজুবিল্লাহ। কুরবানি আপনার যে কোন জন্তু জবাই করার সময় নাম লইয়া জবাই করে, নাউজুবিল্লাহ। অথচ আপনি যে কোনো জন্তু জবাই করার সময় আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নাম লইয়া যদি না জবাই করেন, এই পশুটা, এই মুরগ, গরু, ছাগল, এটার গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে, গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে, যেহেতু এটা আল্লাহর নামে জবাই হয়েছে। এখানে হোটেল আপনার খাইবার সময় খুব খেয়াল করে খাইবে, গুস্তুস দিয়ে খাইবে, জানাশোনা থাকলে খাইবা, কারণ এটা আল্লাহর নামে জবাই করে না খার নামে জবাই করে, আল্লাহর নামে তো জবাই করিলা। পশুটা জবাই করার সময় যদি আল্লাহর নাম লইয়া জবাই না করে, এটা সঙ্গে সঙ্গে হারাম হয়ে যাবে, গোটা গোস্ত খাওয়া হারাম হইব। আর আল্লাহর নাম যখন আল্লাহু বিসমিল্লাহ আল্লাহু আকবার, অথবা আল্লাহর নামে জবাই করলাম, ওখান কইলে এত সঙ্গে সঙ্গে এটা হালাল হইব, খাওয়া যায়। এই কারণে আমরা এই জিনিসগুলো আমরা মাইন্ডের মধ্যে রাখতে হইব যে পশু হোক আর যে কোনো কিছু আল্লাহর নাম লইয়া জবাই করার সময় আল্লাহর নাম লইয়া জবাই করতাম। আল্লাহ আমরা তৌফিক দান করতাম, এই মাসও বেশি বেশি আল্লাহর ইবাদত করতাম। বিশেষ করে আরাফার দিন 9 জিলহজ, এই দিনও আমরা কিতা করতাম, আল্লাহর গোলামির মধ্যে কাটাইতাম। হাজি হল তাপ্পা আপনার আরাফার ময়দানও আমরা বাংলার জমিন আমরা যাইতাম পারিয়াম না। আমরা যদি অন্য থাকি লোকের শরীর আল্লাহ তোমার মায়ার বান্দা হলে তুমি মাফ করিয়া দিরা, এরার লোকে আমরা যারা যাইতাম পারছিলা আমরারও মাফ করিয়া দাও ইনশাআল্লাহ। আল্লাহ হেরার উসিলে আমরারও মাফ করিয়া দিলা। মুহতারাম হাজিরিন, এই মাসও আমরা রোজা রাখতাম পারি, রোজা যত বেশি রাখবা নফল ইবাদত, এটা আল্লাহর কাছে সওয়াব বেশি। আজকে প্রথম জুমা হাদিস শরীফের মধ্যে আজকের দিনে যদি আল্লাহর কোনো বান্দায় সূরা ফাতিহার সাথে 16 বার সূরা ইখলাস কুল হু আল্লাহরে এক এক রাকাতে 16 বার করিয়া 6 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী ঘোষণা করেন জিলহজের প্রথম জুমার দিন আমার যে উম্মতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস রে 15 বার পড়িয়া 6 রাকাত নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে জান্নাত সবার আগে আল্লাহ দাখিল করবে। আজকের দিনই ফজিলত আছে, আমরা এই আমলটা করতাম পারি, রোজা রাখতাম পারি, নফল ইবাদত বন্দেগী করিয়া যাইতাম পারি। আর বেশি বেশি আইয়ামে তাশরিকার সামনে এই সময় আপনারা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ
মানুষের দেওয়া ওয়াজিব বাধ্যতামূলক ফরজ নামাজ বাদে দিবা এছাড়া আরেকটা তাসবিহ আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়াল হাইয়্যু লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার নবীজি ফরমান উম্মত জানিয়া রাখো জিলহজ মাস যখন শুরু হইব আমি নবী ঘোষণা দিয়ার এই কলিমাটা এই তাসবিহটা তোমরা বেশি বেশি পড়িও লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়াল হাইয়্যু লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহটা আপনারা বেশি বেশি পড়বা। তা বহুত বড় বড় অর্থর দিকে গেলে বহুত বড় বড় আল্লাহর বড়ত্ব প্রকাশ হয়। আল্লাহ আমরা তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি